ওকে চ। তো বেসিক্যালি হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে আমার ইনস্টলেশন অফ টুলস, মানে টুলসটাকে নিয়ে আমরা ডিসকাস করব, ঠিক আছে? কি কি টুলস লাগবে সেই অনুযায়ী আমরা দেখে নেবো কি কি টুলস লাগছে আমাদের, ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে কি, এই যে জাভা আমরা ইউজ করছি, জাভা করা যায় অনেক রকম ভাবে, অনেক জায়গা দিয়ে করা যায়, অনেক ভাবে করা যায়। তো আমি বেসিক্যালি প্রথমে আমরা বেসিক জাভাটা ইনস্টল করবো। কি করে ইনস্টল করবো বেসিক জাভাটা? সেটা ইনস্টল করতে গেলে প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, ব্রাউজারে প্রথমে ট্যাব খুলবো, একটা নতুন ট্যাব খোল। সুশোভনকে বলছি নতুন একটা ট্যাব খুলতে। নতুন ট্যাব খোল একটা। নতুন ট্যাব খোলার পর নতুন ট্যাব খোলার পর এখানে লেখ হচ্ছে যে জাভা এসি। জাভা লিখবি, স্পেস দিয়ে এসি লেখ, এস ই, এস ই। ওকে, জাভা এসি লিখলে ভালো করে দেখে নে কিন্তু, ঠিক আছে? এটা আমি দেখিয়ে দিচ্ছি, ইনস্টল করি বাড়িতে, ঠিক আছে? জাভা এসি দেখাচ্ছে, দেখতে পাচ্ছি যেখানে। এখন জাভা কারেন্টলি ওরাকেলের আন্ডারে আছে, তাই জন্য ওরাকেল পুরো দেখাশোনা করে, এবং জাভার যাবতীয় যা আপডেট বেরোয় সেটা ওরাকেলই হ্যান্ডেল করে। এতদিন আমাদের যে আর্কিটেকচারে প্রোগ্রাম করছিলাম তাতে আমাদের জাভা 1.8 ইউজ করছিলাম, মনে করে দেখবি জেডিকে 1.8 আমরা ইউজ করছিলাম। তো এখন জেডিকে ভার্সন 16 বেরিয়ে গেছে, ঠিক আছে? তো জেডিকে ভার্সন 16 মানে বুঝতেই পারছিস অনেক অ্যাডভান্স হয়ে গেছে। অ্যাজ পার কারেন্ট সিনারিও জেডিকে ভার্সন 16 আছে এখন। তো আমরা কি করব, সেটাকে ইনস্টল করতে হবে, ঠিক আছে? জাভা এসি মানে হচ্ছে এখানে জাভা স্ট্যান্ডার্ড এডিশন। জাভা স্ট্যান্ডার্ড এডিশন। এরপরে আমাদের এন্টারপ্রাইজ এডিশনেও কাজ করতে হবে, মানে আমাদের অ্যাডভান্স জাভাও আছে যেহেতু, তো সেখানেও আমাদের কাজ করতে হবে। তো আপাতত আমরা এসিটা করব, তারপর আমরা মানে প্রথমে আমরা কোর জাভা করব, তারপর আমরা অ্যাডভান্স জাভা করব, ঠিক আছে? জাভার অনেকগুলো পার্ট আছে, অনেকগুলো সেকশন আছে, তার মধ্যে আমাদের কোর জাভাটা মেনলি ইম্পর্টেন্ট দিতে হবে, কারণ সবসময় বুঝতে পারছিস যে কোর মানে হচ্ছে বেস। তো যদি তোর বেস স্ট্রং না হয় তুই অ্যাডভান্সে কি কিছুই বুঝতে পারবি না, কিছুই বুঝতে পারবি না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের কোর জাভাকে স্ট্রং করতে হবে, আর তার জন্য আমাদের জাভা এসি এই যে স্ট্যান্ডার্ড এডিশন ডাউনলোড করতে হবে, ঠিক আছে? তো এখানে ক্লিক কর। এখানে ক্লিক করলে তোর ওরাকেলের সাইটটা খুলবে। ওরাকেলের সাইটটা খুললে কি হবে, তুই এখানে দেখতে পাবি, দেখ লেখা আছে ডাউনলোড জেডিকে বা জেডিকে ডাউনলোড, ঠিক আছে? লেখা আছে। তো জেডিকে ডাউনলোডে আমরা ক্লিক করব। আমরা যদি জেডিকে ডাউনলোডে ক্লিক করি তো দেখবি যে বেসিক্যালি কি হচ্ছে, একটা পেজ ওপেন হচ্ছে আবার। তোকে বলছে জাভা এসি ডেভেলপমেন্ট কিট 16, এবং তোকে এখানে বিভিন্ন ফাইল ফরম্যাট তোকে দেওয়া হয়েছে। বিভিন্ন ফাইল ফরম্যাট কি রেসপেক্টে? উইথ রেসপেক্ট টু অপারেটিং সিস্টেম। আমরা যেরকম অপারেটিং সিস্টেম ইউজ করছি তার রেসপেক্টে আমাদের ডিফারেন্ট ইনস্টলার এখানে দেওয়া হয়েছে। তো আমরা যেহেতু উইন্ডোজ ইউজ করছি, তো এক্ষেত্রে উইন্ডোজের x64 ইনস্টলার, উইন্ডোজ x64 ইনস্টলার এটা লেখা আছে, এবং তার ঠিক লাস্ট রোতে লেখা আছে জেডিকে 16 উইন্ডোজ x64 bin.exe। ওকে, bin.exe, কারণ আমরা জানি যখনই উইন্ডোজের ক্ষেত্রে কোনো সেটআপ আমরা ইনস্টল করি তখন সেটা .exe থেকে থাকে, ঠিক আছে? কারণ উইন্ডোজের ওএস এক্সটেনশন হচ্ছে .exe। তো সেক্ষেত্রে এইটাতে আমি ক্লিক করব। এটাতে জাস্ট ক্লিক করলে কি হবে, একটা আমাদের ডায়ালগ বক্স ওপেন হবে, ঠিক আছে? এটাতে ক্লিক কর। এটাতে ক্লিক করলে একটা ডায়ালগ বক্স আসবে তোর এখানে। যখনই তুই ক্লিক করবি তখনই দেখবি তোর এখানে একটা ডায়ালগ বক্স চলে আসছে, এবং তোকে এখানে বলছে যে ইউ মাস্ট অ্যাকসেপ্ট দ্য ওরাকেল টেকনোলজি নেটওয়ার্ক লাইসেন্স এগ্রিমেন্ট। তো তোকে এটা বেসিক্যালি কি করতে হবে, তোকে এটা বেসিক্যালি যেটা করতে হবে, এখানে তোকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর জাস্ট ডাউনলোডে ক্লিক করলেই তোর জেডিকে কিটটা ডাউনলোড হবে, ঠিক আছে? জাস্ট ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে, ঠিক আছে? এবার যেহেতু সুশোভন আগে থেকে করে রেখেছে মনে হয় মোস্ট প্রবাবলি এই সফটওয়্যারটা, যাতে আমাদের টাইমটা কম লাগে ইনস্টলেশনের সময়, ঠিক আছে? তাই জন্য এটা আমরা এখন ডাউনলোড করছি না। ডাউনলোড এবার খালি ক্লিক কর, ক্লিক করে ক্যান্সেল করে দিবি। জাস্ট এবার খালি ক্লিক কর, ক্লিক করলেই দেখতে পাবি এখানে ডাউনলোডটা ইনস্টল হচ্ছে। এটাকেও ক্যান্সেল করে দিচ্ছে, ঠিক আছে? এটাকে ক্যান্সেল করে দিচ্ছে কারণ ওর অলরেডি মনে হয় করা আছে। তো এটা হলো প্রথম কাজ, ঠিক আছে? তো এইটাকে আমরা ইনস্টল করব। যখন এটা ইনস্টল হয়ে যাবে, মানে জেডিকে উইন্ডোজ এক্স ডট ইএক্সি যখন ইনস্টল হয়ে যাবে জেডিকেটা, সেটা আমরা ফার্স্টে দেখে নেবো কি করে ইনস্টল করছি। কি করে ইনস্টল করব? প্রথমে আমরা যাব হচ্ছে ওই ফাইলটার কাছে। ওই ফাইলটার কাছে নিয়ে যা, ফোল্ডারে যেখানে আছে ডাউনলোডসে, যেখানে ডাউনলোডসে ফোল্ডারের মধ্যে তোর ডাউনলোড করা আছে সেখানে নিয়ে যা, নিয়ে যাও পরে। হুম। তো দেখ এখানে জেডিকে 16 উইন্ডোজ x64 ডট বিন ডট ইয়ে মানে আন্ডারস্কোর বিন ডট ইএক্স। তো এটাকে আমি কি করব, ডবল ক্লিক করব। ডবল ক্লিক কর। ডবল ক্লিক করলেই
তোকে একটা অপশন আসবে ইয়েস অর নো একটু পরে, ওটা ইয়েস করতে হবে, যেরকম সফটওয়্যার ইনস্টল করার সময় আসে নর্মালি আমাদের কম্পিউটারে। দেখ এখানে ওরা করলো, তারপরে দেখ প্রিপেয়ারিং টু ইনস্টল দেখাচ্ছে, এখানে ডায়ালগটা আসবে, একটু ওয়েট করে যাবি। তো দেখ এখানে আমার এটা আসছে ঠিক এরকম, আমরা নেক্সট করব, নেক্সটে ক্লিক কর। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের পার্টিকুলার যে পাথটা দেখে নে ভালো করে, এই পাথটা হচ্ছে আমাদের জাভার ইনস্টলেশন পাথ, সি প্রোগ্রাম ফাইল স্ল্যাশ জাভা স্ল্যাশ জেডিকে 16 স্ল্যাশ, দিস ইজ দ্য ইনস্টলেশন পাথ অফ জাভা। ঠিক আছে, তো এখানে আমরা এইটাকে চেঞ্জ করতে যাবি না, এটাকে এটাই রাখবি। ঠিক আছে, নেক্সট কর। নেক্সট করলে তোর জাভাটা ইনস্টল হয়ে যাবে। ওকে, দেরি হয়ে গেল, কলেজে আসতে গিয়ে দেরি হয়ে গেল। এই দুটো উইক একটুখানি প্রবলেম হবে, কারণ নেক্সট উইকে আমার রিলেশন ডিউটি আছে, তো নেক্সট উইকটাতে প্রবলেম হবে একটুখানি। এই দুটো উইকের কাটলে তারপরে আমি ফুল ফেজে ক্লাসটা নিতে পারবো, না হলে নিতে পারছি। ঠিক আছে, দেখ এখানে হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে, দেখ এখানে চলে এসছে ক্লোজ। ঠিক আছে, তো এইটা করার পর আমাদের কি করতে হবে, এইটা ইনস্টল হয়ে গেল, কিন্তু ইনস্টল করলেই হলো না, ইনস্টল করলেই হলো না, ইনস্টল করার পর কি করতে হবে, আমাকে জাভার পাথ সেট করতে হয়। মানে কি, মানে কি, মানে হচ্ছে জাভাটা কোথায় ইনস্টল হয়েছে, কোন পার্টিকুলার পাথে, সেটাকে আমাকে সিস্টেমের পাথে রিফ্লেক্ট করাতে হবে, অর্থাৎ পাথ সেট করতে হবে। ঠিক আছে, তো সেটা আমরা করবো, কি করে করবো দেখে নে। এখানে ক্লোজ করে দে এটাকে, এটাকে ক্লোজ করার পর চলে যাবি হচ্ছে দিস পিসি, বা দিস পিসি চলে যাবে, এটাকে ক্লোজ করার পর চলে যাচ্ছে দিস পিসি, দিস পিসিতে ক্লিক কর। এবার দেখ এখানে যে এমটি এরিয়াটা আছে না, সি ডি ই এর পরে নিচে দেখ একটা পুরো ফাঁকা এরিয়া আছে, এখানে আমরা যাবো, কোথায় যাবো, হচ্ছে প্রপার্টিজ মোড যাবো, রাইট ক্লিক করবো, ওই এমটি এরিয়ার উপর রাইট ক্লিক করলে প্রপার্টিজ, যখনই প্রপার্টিজে ক্লিক করব, আমার আমার সিস্টেমের যে প্রপার্টিজ, আমার সিস্টেমের যে পুরো এনভায়রনমেন্ট সেটা দেখাচ্ছে আমাকে এখানে। তো এখান থেকে যাবো হচ্ছে অ্যাডভান্স সিস্টেম সেটিংস, এখান থেকে যাবো হচ্ছে অ্যাডভান্স সিস্টেম সেটিংস, অ্যাডভান্স সিস্টেম সেটিংসে গেলে আমার একটা পার্টিকুলার সিস্টেম প্রপার্টি ডায়লগ বক্স ওপেন হবে। ঠিক আছে, তো এই ডায়লগ বক্সের মধ্যে দেখতে পাবি হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস বলে লেখা আছে, তো সেই এনভায়রনমেন্ট ভেরিয়েবলসে ক্লিক কর। ক্লিক করলেই তোর বেসিক্যালি কি হবে না, তোর এখানে এনভায়রনমেন্ট ভেরিয়েবল দু রকম হয়, একটা হয় ইউজার ভেরিয়েবল আর একটা হয় সিস্টেম ভেরিয়েবল। এনভায়রনমেন্ট ভেরিয়েবল দু রকম হয়, একটা হয় ইউজার ভেরিয়েবল, ইউজার মানে হচ্ছে যে সিস্টেমটাকে ইউজ করছে, যে যার নামে অ্যাকাউন্ট আছে উইন্ডোজে, তার নামে ভেরিয়েবল। ঠিক আছে, ইউজার ভেরিয়েবল অ্যান্ড অলসো সিস্টেম ভেরিয়েবল, সিস্টেম মানে হচ্ছে বাই ডিফল্ট ওভারঅল সিস্টেমটা কিছু কিছু ভেরিয়েবলস থাকে যেগুলোতে কিছু ভ্যালু দেওয়া থাকে, অ্যাসাইন করা থাকে ভ্যালু। এখানে আমাদের বেসিক্যালি সিস্টেম ভেরিয়েবলে যেতে হবে। সিস্টেম ভেরিয়েবলে দেখ লেখা আছে পাথ বলে, পরিষ্কার লেখা দেখতে পাচ্ছি সিস্টেম ভেরিয়েবলে, ঠিক ওএস এর নিচে দেখ লেখা আছে পাথ বলে, ওএস এর নিচে দেখ লেখা আছে পাথ বলে, জাস্ট খালি ক্লিক কর ওখানে একবার, লেফট ক্লিক করবি, একবার করবি লেফট ক্লিক, একবার লেফট ক্লিক করলে এখানে নিচে দেখ একটা অপশন আছে এডিটের অপশন, এডিটের অপশন দেওয়া আছে, তো আমরা এডিটে ক্লিক করব। কখনোই ভুল করে কিন্তু ডিলিট করে দিবি না, ভুল করেও ডিলিট করবি না, করলে কিন্তু পুরো ঘেটে যাবে উইন্ডোজ। আচ্ছা, এক্ষেত্রে আমার একটা ডায়লগ বক্স এসছে দেখতে পাচ্ছিস, যে লিস্ট অফ এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, তো এখানে দেখ নিউ, এডিট, ব্রাউজ, ডিলিট, মুভ আপ, মুভ ডাউন, আরো অনেক কিছু আছে। তো এখানে আমরা যাবো হচ্ছে নিউ, কারণ আমরা নতুন একটা পাথ অ্যাড করতে চলেছি, কিন্তু এখনই নিউতে ক্লিক করবো না, এখনই নিউতে ক্লিক করবো না, তার কারণটা হচ্ছে কি, আমরা এখনো পাথটা কপি করিনি, কোন পাথটা অ্যাড করতে হয় সেটা কপি করিনি। কপি করার জন্য তোকে আমি বলবো যে আবার একবার উইন্ডোজ এক্সপ্লোরারটা খুলতে, উইন্ডোজ এক্সপ্লোরার মানে হচ্ছে ফাইল এক্সপ্লোরার, যেটা ওটাকে খোল একবার, ওটাকে খোল একবার, খোলার পর চলে যা সি ড্রাইভে, চলে যা সি ড্রাইভে, সি ড্রাইভে যাওয়ার পর দেখবি এখানে একটা ফোল্ডার আছে প্রোগ্রাম ফাইলস বলে, যেখানে আমার বিভিন্ন রকমের প্রোগ্রামের ইনস্টলেশন পাথ থাকে, বিভিন্ন রকম প্রোগ্রাম, সেটা 7zip হতে পারে, সেটা হতে পারে তোর অ্যাডোব অ্যাক্রোব্যাট রিডার, বা তোর সাবলাইম টেক্সট, বা তোর ভিএলসি মিডিয়া প্লেয়ার, মাইক্রোসফট অফিস থেকে শুরু করে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনের ইনস্টলেশন পাথের জায়গায় এখানে আমার ইনস্টলেশন হয়। তো এখানে দেখ ইনস্টল দেখ জাভা বলে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে জাভা বলে ফোল্ডার, তো এখানে ঢোক জাভার মধ্যে,
জাভার মধ্যে তুই দুটো দেখতে পাবি হচ্ছে এখানে দেখ তোর আগের বারে তুই যেটা করেছিলিস 1.8 জেআরই আর জেডিকে 1.8 দেখবি দেওয়া আছে দেখতে পাচ্ছিস জেআরই 1.8 জেডিকে 1.8 যেটা আগের বার লেগেছিল আমাদের আর্কিটেকচার প্র্যাকটিক্যাল করার জন্য কিন্তু এখন আমরা জেডিকে 16 ইউজ করব তো এখন আমরা জেডিকে 1.8 ইউজ করব না মানে পুরোনো ভার্সন আমরা ইউজ করব না আমরা নতুন ভার্সন ইউজ করব তো সেক্ষেত্রে জেডিকে 16 এর মধ্যে ঢুকবো জেডিকে 16 এর মধ্যে যদি ঢুকিস তুই ডবল ক্লিক করে তখন তুই দেখতে পাবি এখানে অনেকগুলো ফোল্ডার দেওয়া আছে অনেকগুলো ফোল্ডার দেওয়ার মধ্যে থেকে একটা ফোল্ডার নাম আছে বিন বল একটা ফোল্ডারের নাম আছে বিন বল তো সেই বিন ফোল্ডারের মধ্যে আমরা ঢুকবো বিন ফোল্ডারের মধ্যে ঢুকলে কি হবে এখানে যে পাথটা আছে এই পাথটা কপি করতে কি করে পাথটা কপি করব উপরে দেখ একটা অ্যাড্রেস ফাইল দেখাচ্ছে দিস পিসি লোকাল ডিস্ক সি প্রোগ্রাম ফাইলস জাভা জেডিকে 16 বিন এই বিনের পরে যে এমটি এরিয়াটা আছে ওখানে ক্লিক করলেই আমার পাথটাও দেখিয়ে দেবে জাস্ট ক্লিক করলাম পাথটা দেখিয়ে দিচ্ছে ওখানে একবার এটাকে কি করব কপি করব এটাকে পাথটাকে কপি করব কন্ট্রোল সি করে নে কপি করে নে কপি করার পর চলে যাওয়া হচ্ছে ওই পার্টিকুলার জায়গাতে দেখ এখানে নিচে খোলাই আছে কন্ট্রোল প্যানেলটা দেখ ওই কন্ট্রোল প্যানেল জায়গাটা খোলা আছে দেখতে পাচ্ছিস সেখানে নিচের দিকে দেখ টাচ করে হ্যাঁ এবার চলে এলো দেখ এই জায়গায় চলে এসেছি যেখানে ছিলাম আমি তো সেখানে কি করব আমি এখানে আমি নিউতে ক্লিক করব কারণ আমি নতুন একটা পাথ অ্যাড করতে চলেছি তাই নিউতে ক্লিক করব এখানে এসে জাস্ট খালি পেস্ট করব কন্ট্রোল ভি করব কন্ট্রোল ভি করলে পেস্ট করে যাব পেস্ট করার পর কি করব এটাকে আমি নিচে আরেকবার সিলেক্ট করতে হবে তার জন্য যে নিচে যে এমটি এরিয়াটা আছে এটা হ্যাঁ আরেকবার ক্লিক কর ওটাতে আরেকবার ক্লিক কর করে মুভ আপ একদম টপে তুলে দে জিনিসটা একদম টপে তুলে দে মুভ আপ করে একদম উপরে তুলে দে হ্যাঁ ওকে তো বাস এবার ওকে করে দে ওকে করে দে ওকেতে ক্লিক করে দে ওকেতে ক্লিক করে দিলেই তোর বেসিক্যালি এবার আবার ওকেতে ক্লিক কর এবং আবার ওকেতে ক্লিক কর ওকে ক্লিক কর ওকে ঠিক আছে তো এটা ক্রস করে দে কেটে দে সো এটা হচ্ছে বেসিক্যালি কি এটা হচ্ছে বেসিক্যালি আমার জাভা পাথটা সেট হয়ে গেল এবার কথা হচ্ছে আমি কি এই অবস্থাতে জাভা প্রোগ্রাম লিখতে পারবো আমার কম্পিউটারে অবভিয়াসলি পারবো তার জন্য আমাকে নোটপ্যাড ইউজ করতে হবে নোটপ্যাড সফটওয়্যার সবার কম্পিউটারেই আছে আশা করি নোটপ্যাড সবাই ইউজ করতে পারে নোটপ্যাডটা ওপেন করে প্রোগ্রাম লিখতে পারবো এবং লিখতে এবং রান করাতেও পারবো সেটা কি করে রান করবো সেটা দেখাচ্ছি পরে যাই হোক যেটা আমি আজকের দিন না পাই তো কাল নেক্সট দিন দেখাবো ওকে বাট এটা আমার জাভা ইনস্টলেশনটা হলো এবার কথা হচ্ছে আমরা জাভাটা বেসিক্যালি নোটপ্যাডে করব না মানে করব না এই কারণে করব না ইন দা সেন্স কেন করছি তার কারণ হচ্ছে কি এখনকার দিনে আমরা একটুখানি ভালো সফটওয়্যার বা ভালো আইডি ইউজ করতে চাই সবসময় যেরকম তোরা সি প্লাস এর ক্ষেত্রে করেছিস হচ্ছে ডেভ সি প্লাস প্লাস ঠিক আছে ডেভ সি প্লাস প্লাসে যেমন তোরা সি প্লাস প্লাস করেছিস সেরকমই আমরা কিন্তু জাভার জন্য একটা আইডি আমরা ইনস্টল করব আমাদের কম্পিউটার সিস্টেম ঠিক আছে তো সেই আইডিটার নাম হচ্ছে ইন্টেলিজে আইডিয়া কি করে ওপেন করব এটা ওপেন মানে প্রথমে আমাকে ডাউনলোড করতে হবে তোকে আইডিটা প্রথমে তোকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য কি করব নতুন একটা ট্যাব খোল ব্রাউজারে নতুন ট্যাব খোল এখানে লেখ হচ্ছে যে ইন্টেলিজে আইডিয়া ইন্টেলিজে INTELLI জে আইডিয়া ইন্টেলিজে আইডিয়া ওকে ইন্টেলিজে আইডিয়া দেখ এটা খুললেই প্রথমে দেখ আসবে হচ্ছে প্রথম লিঙ্কটাই দ্য ক্যাপেবল অফ এই যে জাভা আইডি ফর জেটব্রেন্স বাই জেটব্রেন্স ঠিক আছে তো এই যে আইডিটা আমরা এটা ইনস্টল করব আমাদের কম্পিউটার সিস্টেম তো এটা ডাউনলোড করতে গেলে কি করতে হবে দেখ এখানে ডাউনলোডের অপশন তোকে দিয়ে দিচ্ছে নিচে ওকে তো এখানে ডাউনলোডে ক্লিক করব আমরা ডাউনলোডে ক্লিক কর নিচে হ্যাঁ এটাতে ক্লিক কর এটাতে ক্লিক করলে দেখ তোকে দু রকম অপশন দিচ্ছে একটা হচ্ছে আলটিমেট একটা হচ্ছে কমিউনিটি একটা হচ্ছে কমিউনিটি তো অবভিয়াসলি আমরা আলটিমেটটাতে যাব না তার কারণ হচ্ছে তুই ভালো করে দেখতে পাচ্ছিস নিচে লেখা আছে ফ্রি ট্রায়াল 30 ডেজ ফ্রি ট্রায়াল তার মানে কি 30 দিনের পর আমাকে ওটা আর ইউজ করতে দেবে না সেইভাবে ঠিক আছে কারণ ওটা আলটিমেটে আমার অনেক কিছু করা যায় অনেক ফিচার্স ওখানে আছে আমরা কোনটা ইউজ করব আমরা ইউজ করব হচ্ছে ফ্রি ওপেন সোর্স যেটা মানে কমিউনিটিটা এইটা হচ্ছে ফ্রি ওপেন সোর্স মানে এটা আমাদের কোনো অসুবিধা নেই ইউজ করতে তো এটাকে আমরা ডাউনলোড করব ডাউনলোডে ক্লিক করব পাইরেটেড ভার্সন পাবো না কোনটা ওই আলটিমেট ভার্সনের পাইরেটেড ভার্সন পাবো না মানে না আলটিমেটটা নেওয়া যাবে না তার কারণ হচ্ছে আলটিমেটটা নিলে আমি 30 দিনের বেশি ইউজ করতে পারবো না ঠিক আছে কারণ ওটা হচ্ছে লাইসেন্স প্রোডাক্ট ওটাকে তোকে কিনতে হবে বেসিক্যালি ওগুলো এই জেটব্রেন্স বলে যে কোম্পানিটা এই কোম্পানিটা বেসিক্যালি হচ্ছে আইডিই বানায় মানে আইডি মানে কি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট তো এই কোম্পানিটা শুধুমাত্র আইডিই বানায় মানে
ওরা এই জন্যই কাজ করে। এবং বিভিন্ন যে বড় বড় যে প্রোগ্রামিং কন্টেস্ট হয় আমাদের আমাদের কম্পিউটার সায়েন্সে, সেগুলোতে স্পন্সরও এখন ওরাই। কারণ এখন এদের যে টুলস, এই টুলস ইউজ করে তুই নিজেই বুঝতে পারবি কেন আমি টুলসটা ইউজ করতে বলছি, কেন নর্মাল নোটপ্যাডে করতে বলছি না, তার কারণ আছে। এমনি এমনি বলছি না, ঠিক আছে, কারণ আছে বলেই বলছি। তো সেক্ষেত্রে আমরা আলটিমেটটা ইউজ করতে পারছি না এই মোমেন্টে, ঠিক আছে, তো আমরা কমিউনিটি ইউজ করবো। ওকে, তো কমিউনিটিতে এখন ক্লিক কর, জাস্ট ডাউনলোডে ক্লিক করে ক্যান্সেল করে দেব, কারণ তোর অলরেডি ডাউনলোড করা আছে। ওদের খালি দেখিয়ে দেখ ভাই, ডাউনলোডে ক্লিক কর, ক্লিক করে দেখ এখানে ডাউনলোড অটোমেটিক্যালি ডাউনলোড হতে থাকবে, ঠিক আছে, এক্ষুনি দেখ ডাউনলোড হয়ে যাবে, দেখ ক্যান্সেল করে দে। ওকে, এটা হচ্ছে 673 এমবি টাইপের আছে সফটওয়্যারটা, 673 এমবি, ঠিক আছে, একটু টাইম লাগবে, ওই জন্য তোদেরকে আমি দেখাচ্ছি কিভাবে করছি, মানে ডাউনলোডটা করে নেবো। ডাউনলোডটা করার পর আমি কি করব, আমি বেসিক্যালি চলে যাব হচ্ছে প্রোগ্রামটা যখন আমি ইনস্টল করেছিলাম তখন, মানে ও আগে করে নিয়েছে, ঠিক আছে, আমি ওকে বলেছিলাম আগে থেকে করে রাখতে, না দেখাতে পারবো, ওই জন্য আমি আগে থেকে আজকে বলে রেখেছিলাম করে রাখবি, আর ডাউনলোডটা খালি করে রাখবি। এবার তোরা এটা ডাউনলোড করবি, ডাউনলোড করে ইনস্টল করার সময় যদি কোনো প্রবলেম হয়, কোনো প্রবলেম ফেস করিস, তখন আমাকে জিজ্ঞেস করবি, ঠিক আছে। তো চল ওটাতে ডবল ক্লিক কর, দেখ এইটা হচ্ছে সফটওয়্যারটা সেটআপটা, ঠিক আছে। ইন্টেলিজে সি, সি মানে হচ্ছে কমিউনিটি, 2021 মানে হচ্ছে এই বছরের জানুয়ারি, এই 2021 তারপরে 1, মানে এটা জানুয়ারি ভার্সন। ওরা প্রতি বছর আপডেট করে, প্রতি মাসে মাসেও আপডেট করতে পারে, ডিপেন্ড করে ওদের উপর, বাট আমরা এটা নামিয়েছি হচ্ছে 2021 জানুয়ারি ভার্সন, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা আইডি, এটাতে ডবল ক্লিক কর, ডবল ক্লিক করলে আমার এখানকার সেটআপটা ওপেন হবে, ঠিক আছে। তোদের কি কাল ক্লাস আছে আমার আমার সাথে, না কাল ক্লাস নেই? আজকে তো আমার একটাই ক্লাস দেখলাম তোদের সাথে, নাকি দুটো ক্লাস? হ্যাঁ স্যার, একটা আছে, একটা আর স্যার। বাকি দুটো ক্লাস যেটা আছে ওটা স্যারের। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করে আপলোড করে ইয়ে দেবো, স্যারের আছে স্যার। রেকর্ড করে আপলোড করে দেবো, আপলোডটা দেখে নিয়ে ইনস্টল করে ফেলবি, ঠিক আছে। কোনো প্রবলেম হলে জিজ্ঞেস করবি, আমি বলে দেবো, হোয়াটসঅ্যাপে আছে, ঠিক আছে। তো এখানে নেক্সটে ক্লিক করবো আমরা। তো নেক্সটে ক্লিক করলে আমাদের এখানে বেসিক্যালি তোর এই যে পার্টিকুলার সেকশনে তোকে এই যে পাথ, এই পাথটাই রাখবি, কোনো পাথ চেঞ্জ করতে যাবি না, যা পাথ আছে তাই রাখবি, ঠিক আছে। এটা 1.6 জিবি জায়গা নেবে সি ড্রাইভে। নেক্সট কর, আচ্ছা নেক্সট কর, সব ঠিক আছে, এগুলোতে নেক্সট করে যাবে, ঠিক আছে, নেক্সট কর, করেছিস নেক্সট? তাহলে একটু ওয়েট কর। হ্যাঁ স্যার। ওকে ওকে, ঠিক আছে, ওয়েট কর। দেখ তো ঠিকঠাক হচ্ছে কিনা, দেখ তো ইয়েস বা নো এসছে কিনা, দেখ তো কিছু একটা এসছে কিনা, ইয়েস নো অপশন এসছে তোর কাছে, ইয়েস নো অপশনটা দেখ। আচ্ছা দাঁড়া, এখানে দেখ, এই স্যার দেখ, একটা এ টাইপের। বুঝে গেছি, ঠিক আছে। এইখানে দেখ একটা তোর অপশন দেখাচ্ছে, ইনস্টলেশন অপশন, ইনস্টলেশন অপশন, ঠিক আছে। তো এখানে আমরা বেসিক্যালি চুজ করবো হচ্ছে 64 বিট লঞ্চার, যেহেতু আমার ওএস হচ্ছে 64 বিট, তো আমি 64 বিট লঞ্চার চুজ করব। এবং এখানে যে লেখাচ্ছে আপডেট পাথ ভেরিয়েবল, ঠিক আছে, আপডেট পাথ ভেরিয়েবল, তো ওইটাতে আমরা ক্লিক করব। দেখ এদিকে একটা অপশন দেওয়া আছে, অ্যাড লঞ্চার ডিআইআর টু পাথ, তাহলে সেক্ষেত্রে এটা আমি পাথে অ্যাড করব, পাথে অ্যাড করলে আমার বেশি সুবিধা, কারণ বুঝতে পারবে কম্পিউটার ওয়েস সিস্টেম, মানে উইন্ডোজ অপারেটিং সিস্টেম। এবং এখানে দেখাচ্ছে আপডেট কনটেক্সট মেনু, তো এটাকে আমরা ক্লিক করব, অবশ্যই এটা ক্লিক করে রাখবো, এটাকে ক্লিক করে রাখবো। এবং এখানে যে চারটে অপশন আছে, জাভা, গ্রুবি, ডট কটলিন, কটলিনের জন্য ডট কেটি এবং কেটিএস, ঠিক আছে। তো এই চারটেই অপশন আমি চুজ করে রাখছি আপাতত, ঠিক আছে, কারণ আমরা চারটের উপরই মোটামুটি যদি কাজ নাও করি তাও রাখছি চুজ করে, ঠিক আছে, কাজ হয়তো নাও করতে পারি, বাট তাও রাখছি।
এবং ডাউনলোড আর ইনস্টল 30 রুপি জেআরই, এটাও আমাকে বেসিক্যালি আমি ইনস্টল করে নেব, ঠিক আছে, জেটবেন্স রান টাইম যেটা, এটাও আমি, তার মানে কোন কোন অপশনগুলো চুজ করলাম ভালো করে দেখে নে। 64 বিট লঞ্চার, অ্যাড লঞ্চার টু ডিআইআর টু পাথ, তারপর হচ্ছে এদিকে নিচে সব কটা অপশন, ঠিক আছে। শুধুমাত্র একটা অপশন খালি বাদ রাখলাম 32 বিট লঞ্চারটা, কারণ দুটো লঞ্চার রেখে কোনো লাভ নেই, যেহেতু মেশিন 64 বিট আমার ওএস, তাই জন্য আমি 64 বিট লঞ্চারটা নিচ্ছি, ঠিক আছে। তো এবার নেক্সট করব, নেক্সট করলে আমার দেখ এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টলে ক্লিক কর। এটা জাস্ট জিআইটা রান টাইমটা এখন ডাউনলোড হচ্ছে, জিআরই বা জাভা জেটবেন্স রান টাইম যেটা। এটা ডিপেন্ড করবে নেটের স্পিডের উপর। একটু ওয়েট করবি তোরা, খালি একটুখানি প্রজেক্টরে একজন লোক আসছে, তো একটু কথা বলতে হবে, একটু ওয়েট কর, ততক্ষণ হোক এটা, আমি যতক্ষণ রেকর্ডটা পজ করছি। তো দেখ এখন ইনস্টল হয়ে গেল, হয়ে যাবে এক্ষুনি। আর 10 মিনিটের গ্যাপটা থাকলে ভালো হয়, কারণ আজকে শুধু ইনস্টলেশন দেখালাম, ঠিক আছে, নেক্সট দিন থেকে ক্লাসটা শুরু করতে পারবো। নেক্সট দিন কবে ক্লাস আছে আমার? নেক্সট দিন কবে ক্লাস আছে? কালকে নাকি বুধবার? কালই আছে। কাল আছে, কখন আছে যেন? কালকে 10টা থেকে। হ্যাঁ স্যার। ওকে ঠিক আছে, কালকে 10টাতে জয়েন করবি, ঠিক আছে, কালকে থিওরি স্টার্ট করবো। কাল বাড়ি থাকবি। আচ্ছা, এখানে এখন রিবুট করতে হবে না, এখন শুধুমাত্র ফিনিশ করে রাখ। আই ওয়ান্ট টু রিস্টার্ট রিবুট ম্যানুয়ালি, এটা পরে রিস্টার্ট মেরে দিবি, ঠিক আছে, কম্পিউটারটাকে, ঠিক আছে। এখন ফিনিশ করে দে। ফিনিশ করে দেওয়ার পর এখানে হচ্ছে চলে আয়, ফিনিশ কর। ওকে। আচ্ছা, একবার খালি দেখিয়ে দিই আমি সফটওয়্যারটা খুলে, এটাকে মিনিমাইজ কর একটুখানি। তোদের দেখ এখানে তোদের ডেস্কটপের মধ্যে চলে আসবে অটোমেটিক্যালি, ইন্টেলে যে আইডিয়া চলে এসে দেখতে পাচ্ছিস এখানে, এটাকে জাস্ট ডবল ক্লিক কর একবার। ডবল ক্লিক করার পর একটু জাস্ট ওয়েট কর। ওকে, আই কনফার্ম কর। আই কনফার্ম করার পর আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রেড অ্যান্ড কন্টিনিউ কর। ওটা পড়তে হবে না, ওটা কেউ পড়ে না, তুই পড়ছিস ওটা আবার, ওটা কেউ পড়ে না, ডেটা শেয়ারিং, ঠিক আছে। হেল্প, হ্যাঁ, সেন্ড কর, সেন্ড কর, সেন্ড কর। ওটা পড়ছে আর এগ্রিমেন্ট করছি না, এগ্রিমেন্ট পড়া ভালো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইন্টারফেস, তো এখানে আমরা কি না করব? স্যার এটা পড়িনি আমি, এমনি নাম জানি জানি, বুঝেছি বুঝেছি, ঠিক আছে। তুই একটা কাজ কর, এখানে এটা হচ্ছে আমাদের প্রথম ইন্টারফেসটা ফার্স্টে। তো আমরা কি করব, নতুন একটা প্রজেক্ট তৈরি করব, ঠিক আছে, নতুন একটা প্রজেক্ট তৈরি করে নেব। তো নিউ প্রজেক্টে খালি ক্লিক কর। নিউ প্রজেক্টে ক্লিক করলে দেখ
কিভাবে প্রজেক্ট তৈরি করতে হয় এখানে। আমরা এই একটা প্রজেক্ট তৈরি করব, এর আন্ডারেই যাবতীয় প্রোগ্রামগুলো করতে থাকবো, ঠিক আছে? তো এখানে দেখ, তোকে চুজ করতে বলছে অ্যাডিশনাল লাইব্রেরি অ্যান্ড ফ্রেমওয়ার্ক থেকে চুজ করতে বলছে গ্রুবি বা কটলিন। এইগুলো চুজ করার দরকার নেই, কিচ্ছু দরকার নেই চুজ করা, ঠিক আছে? তুই জাস্ট খালি নেক্সট করে দে, জাস্ট খালি নেক্সট কর। নেক্সট করার পর এবার তোকে দেখাচ্ছে ক্রিয়েট প্রজেক্ট ফ্রম টেমপ্লেট। না, কিচ্ছু করার দরকার নেই, টেমপ্লেট করবি না, তুই নেক্সট করবি। এবার প্রজেক্টের নাম দেওয়া হচ্ছে, প্রজেক্টের নাম দে মাই জাভা প্রোগ্রামস। যখন নামটা দিবি, এখানে মাথায় বলে রাখছি আবার একটা কথা, স্পেস দিবি না। এই যে স্পেস দিচ্ছে, স্পেস দিতে বারণ করেছি, ক্যাপিটাল এম দিবি। মাই জাভা প্রোগ্রামস, তুই ওখানে আন্ডারস্কোর দিয়ে দে, ক্যাপিটাল এম লেখ, আমি বলছি ক্যাপিটাল এম লেখ, তারপরে স্মল ওয়াই লিখবি, ক্যাপিটাল এম তারপরে স্মল ওয়াই, ক্যাপিটাল, এবার ওই ওয়াই এর পর আন্ডারস্কোর দিয়ে দে, হ্যাঁ আন্ডারস্কোর দিয়ে দিবি, মাই জাভাই রাখ, শুধু মাই জাভা রাখ, ছেড়ে দে। মাই জাভা রাখার পর ফিনিশ করে দে, জাস্ট ফিনিশ কর। ওকে, ফিনিশ করলে তোর এখানে প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে তোর প্রজেক্ট, এটা তোর পুরো আইডিটা, এটা হচ্ছে তোর পুরো আইডিটা, এটা হচ্ছে তোর পুরো ইন্টারফেস। এখানে সুবিধা কি? এখানে সুবিধা হচ্ছে তোকে প্রতিদিন একটা নতুন করে টিপ দেবে। টিপ মানে তুই কি কি শর্টকাট ইউজ করতে পারিস তোর এই যে পুরো সার্ভার সম্বন্ধে, ঠিক আছে? সেগুলো তোকে টিপ গুলো দেয় জেনারেলি। আচ্ছা, এখানে দেখ তোকে স্যার অনেকগুলো প্রত্যেকদিন দেবে নাকি, যতবার ওপেন করবো ততবারই দেবে? হ্যাঁ, মানে নতুন নতুন তোকে টিপ দেবে। ওই টিপ গুলো কিন্তু পারলে লিখে রাখতে পারিস কোনো জায়গাতে, ঠিক আছে? আর নয়তো তুই জাস্ট স্ক্রিনশট নিতে পারিস, ওকে, সেটা তুই করতে পারিস। যাই হোক, এখানে তোকে দেখাচ্ছে যে ডাউনলোড প্রি বিল্ড শেয়ার্ড ইন্ডেক্সেস, ঠিক আছে? নিচে দেখ দেখাচ্ছে ডাউনলোড প্রি বিল্ড শেয়ার্ড ইন্ডেক্সেস আর একটা উইন্ডোজ ডিফেন্ডার মাইট ইম্প্যাক্ট পারফরমেন্স। তো এখানে এক্সক্লুড, এই যে দেখাচ্ছে না এক্সক্লুড দেখাচ্ছে, তো এই এক্সক্লুডে ক্লিক কর, এটাতে ক্লিক কর। কনফিগার অটোমেটিক্যালি, কনফিগার অটোমেটিক্যালি, ব্যাস ছেড়ে দে, অটোমেটিক্যালি কনফিগ করে দেবে। আচ্ছা, নিচে ডাউনলোডে এখানে দেখ নিচে একটা অপশন দেখাচ্ছে ডাউনলোড, এটা করছে অটোমেটিক্যালি, হয়ে যাবে, অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, এখানে ক্লোজ করে দে, এটাকে, এটা টিপটাকে ক্লোজ করে দে, টিপটা দেখা হয়ে গেছে আশা করি, এটা ক্লোজ করে দে। তো এটা বন্ধ কর, এই পেজটা, এই পেজটা দেখ এটা খুলেছে হোয়াট ইজ নিউ ইন ইন্টেলিজে আইডিয়া। এইটা এখানে যে ট্যাবটা, এখানে ওখানে নিয়ে যা কার্সারটা, হ্যাঁ বন্ধ কর ওটাকে। তো এইটা হচ্ছে আমার প্রজেক্ট এক্সপ্লোরার, এদিকটাকে বলা হয় প্রজেক্ট এক্সপ্লোরার। মানে আমি আমার প্রজেক্টে কি কি ফাইলস রাখছি সেগুলো থাকবে হচ্ছে এখানে। তো দেখতে পাচ্ছি এখানে মাই জাভা ফোল্ডারের মধ্যে তোর দুটো ফোল্ডার আছে, একটা ডট আইডিয়া, একটা এসআরসি, আর একটা হচ্ছে মাই জাভা ডট আইএমএল, ঠিক আছে? মাই জাভা ডট আইএমএল। তো এই যে দুটো ফোল্ডার একটা ফাইল দেওয়া হয়েছে, এইগুলো সমস্ত হচ্ছে আমার এই প্রজেক্ট রিলেটেড ফাইলস। এর মধ্যে যে ফোল্ডারটা হচ্ছে এসআরসি ফোল্ডার। এই এসআরসি মানে হচ্ছে সোর্স, এসআরসি মানে হচ্ছে সোর্স, সোর্স মানে হচ্ছে বেসিক্যালি আমরা এখানে সোর্স কোডটা রাখবো। কিভাবে রাখবো না, সোর্সের উপর রাইট ক্লিক কর, জাস্ট এসআরসি উপর রাইট ক্লিক কর, রাইট ক্লিক করলে তুই দেখতে পাবি এখানে নিউ অপশন দিচ্ছে। নিউ অপশনে গেলে দেখতে পাবি জাভা ক্লাস, জাভা ক্লাস, ঠিক আছে? তো জাভা ক্লাসে আমরা ক্লিক করব, জাস্ট ক্লিক করার পর এখানে ক্লাসের নাম দিতে হয়। ধর ফর এক্সাম্পল আমি বললাম ক্লাসের নাম দিচ্ছে পয়েন্ট, আর ক্যাপিটালে দিবি ক্যাপিটাল পি, তারপরে স্মল, পুরো স্মলে লিখবি ক্যাপিটাল পি, তারপরে পুরো স্মল পয়েন্ট লিখলি। জাস্ট আমি ফর এক্সাম্পল তোকে দেখাচ্ছি, জাস্ট এন্টার দে, এন্টার দিলে তোর ক্লাসটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? দিস ইজ ইওর ক্লাস। এখানে আমরা প্রোগ্রাম লিখবো এবং প্রোগ্রাম লেখার পর সেটাকে রানও করাবো, ওকে? যাই হোক, তো এইটুকু থাকুক আজকে, আমি আজকে এখান থেকে শেষ করছি। এইটা আমাদের পুরো প্রজেক্ট, পুরোটা ইনস্টলেশনটা করে রাখবি, করে রাখলে কি হবে, আমার কালকে সুবিধা হবে তোকে বোঝাতে, কালকে যদিও থিওরি পড়াবো, ঠিক আছে? তো চ, কোনো অসুবিধা হলে মেসেজ করিস বা ফোন করিস, বলে দেবো, ওকে? আর এখন যদি করতে চাস তাহলে তুই এখন ফোন করবি হচ্ছে হোয়াটসঅ্যাপে, কারণ আমি এখন মোবাইল হটস্পট দিয়ে ইন্টারনেট করছি কম্পিউটারে। তো সেক্ষেত্রে নেক্সট ক্লাসে আমার তাহলে অসুবিধা হবে না, যদি ফোন করিস তো হোয়াটসঅ্যাপে করতে পারিস, নয়তো বিকালের দিকে বা সন্ধ্যের দিকে ফোন করবি, ঠিক আছে? কারো কোনো অসুবিধা আছে? সবাই সম্ভবত বুঝতে পেরেছিস, কিঙ্কর বুঝতে পেরেছিস কিনা বল? সুদীপ হ্যাঁ বুঝতে স্যার বুঝতে পেরেছিস? পেরেছি। সুদীপ বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, ওকে, হ্যাঁ স্যার, ঠিক আছে, তাহলে চ, তাহলে কালকে দেখা হচ্ছে আবার 10টার সময়, ঠিক আছে? চ। স্যার সেটা কি দেবো, অ্যাটেন্ডেন্স দেবো না? হ্যাঁ অ্যাটেন্ডেন্স তো দেবো, তার জন্য আমাকে এটা স্টপ করছি, দাঁড়া 1 মিনিট, বন্ধ করে দে।